আল্লাহ নবীকে যখন তার দুধমা হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিলেন, এমন অবস্থা তিনি যে বাহনে চড়ে এসেছিলেন সেটা ছিল অত্যন্ত জরাজীর্ণ, হালকা পাতলা। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো তখন শিশু নবীজিকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া তিনি যখন সেই গাধার উপরে আরোহণ করেছিলেন নবীজির বরকতে, দুর্বল গাধা দ্রুত গতির সকল গাধাকে অতিক্রম করে সবার আগে সেটা ছুটে যেতে লাগছিল। তিনি যখন বাড়িতে নিয়ে গেলেন, তার উটনির দুধ, তার উটনির অলাং দুধে পরিপূর্ণ হয়ে গেল, খেজুর গাছে খেজুর বেড়ে গেল, ফলন বেড়ে গেল। এইভাবে করে নবীজি যেখানে গিয়েছেন সেখানেই বরকত বেশি করে বাড়িয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নবী যখন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক কাফেলা নিয়ে গেলেন, এই কাফেলার মধ্যে বরকত নেমে এলো। যখন তারা মক্কায় ব্যাক করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দাসীর কাছ থেকে তথ্য জানতে পারলেন বিগত সকল সময়ের তুলনায় এইবার কাফেলা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তিনি তখন ওই দাসীর কাছ থেকে নবীজির চরিত্র, উন্নত চরিত্র, চারিত্রিক মাধুর্যতা, আমানতদারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা সকল গুণে মুগ্ধ হয়ে তিনি সরাসরি আল্লাহ নবীকে এবার বিবাহের পয়গাম তিনি নিজে থেকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর আগে তার 2টা বিয়ে হয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান এবং ধনবান একজন নারী। তাকে বিয়ে করার জন্য কুরাইশের অনেক বড় বড় নেতৃবৃন্দ, বড় বড় ব্যবসায়ী পয়গাম দিয়েছিল, কোনো প্রস্তাবে তিনি রাজি হন নাই। যখন নবীজির চরিত্রের ব্যাপারে তিনি জানলেন, তখন নিজে থেকেই তিনি তার বান্ধবী নাফিসাকে দিয়ে নবীজির কাছে পয়গাম পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন তার চাচাদের সাথে পরামর্শ করলেন, পরামর্শের পরে বিবাহ হয়ে গেল। এই যে বিবাহ হলো, এটাও ধন সম্পদ দেখে নয়, বরং নবীজির চরিত্রিক গুণ দেখে, নবীজির স্বচ্ছতা, চারিত্রিক মাধুর্যতার বিষয়টি দেখে। কিন্তু আমাদের সমাজে এখন বিয়ে শাদী হয় চরিত্র দেখে নাকি ধনভাণ্ডার দেখে? কি দেখে বলেন তো? যখন মেয়েকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে করার জন্য কোনো ছেলে প্রস্তাব নিয়ে যখন আসে, আগেই জিজ্ঞেস করে, বাজি ফ্ল্যাট আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। আচ্ছা, আপনারা একেবারে নিরপেক্ষভাবে একটা জবাব দেন তো, 25-26 বছর বয়সে কোনো ছেলে কি গাড়ি বাড়ির মালিক হতে পারে? জোরে বলেন, পারে? হয়তো এক্সেপশনাল 2-1 থাকতে পারে, তাও আমার সন্দেহ যে থাকবে ওইটাও তার নিজের না, তার বাপ দাদা থেকে হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নিজে নিজে ইনকাম করে সম্ভব না, কারণ বাংলাদেশের পারপাসে 25-26-27 বছর বয়সে মানুষ ইনকাম করা, উপার্জন করার পথে যায়, মাত্র তখন শুরু করে। তো অনেক যুবক তরুণ ভাইয়েরা আমাদের কাছে মাঝে মাঝে আসে, হুজুর বিয়ে করতে চাই, জিনা করতে চাই না, কিন্তু যেখানেই প্রস্তাব নিয়ে যায় বলে গাড়ি বাড়ি আছে কিনা, এই বয়সে এটা থাকবে কিনা। তা আমিও তখন বলি, আপনি ওই চাচাকে জিজ্ঞেস করবেন, চাচা আমার বয়সে আপনার গাড়ি বাড়ি কয়টা ছিল বলেন দেখি, আপনার গাড়ি বাড়ি কয়টা ছিল? উনি জবাব দিতে পারবে না। যদি থাকেও ওটা উনি ওনার বাবা দাদা থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আর আমি এজন্য বলি, যারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ নিয়ে বাহাদুরি করে এরা হলো গাধা, আর যারা নিজেরা উপার্জন করে নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়ে সমাজে চলে তারা হলো শাহজাদা। পিতামাতার উচিত মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে গাধার কাছে মেয়ে বিয়ে দেওয়া উচিত নয়, শাহজাদা মার্কা ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া উচিত। অনেক গাধা আছে বাপের সম্পদ খায় ঘরে বসে বসে, অকর্মার ঢেকি, কোনো কাজ করে না, এটা গাধা। আর কিছু ছেলে আছে তার বাপের পয়সা আছে, বাপেরটা নেয় না, প্রয়োজনে টেরি বাজারে এসে কোনো দোকানে কর্মচারী হয়ে কাজ করে, কাজ করাতে কোনো লজ্জা আছে? অকর্মা হওয়াতে শরম আছে, কাজে কোনো লজ্জা? অনেকে আছে তার বাপের আছে, ভাইয়ের আছে, তাও তার ব্যক্তিত্ব আছে, সে বলে না আমি আমার বাবা থেকে ভাই থেকে নিব কেন, এত বড় ছেলে আমি, 20-22-25 বছর হয়ে গিয়েছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করে, পড়াশোনার ফাঁকে ফাঁকে কোথাও, এখন তো অনলাইন বিজনেস, ই কমার্স সাইটে অনেকে ব্যবসা বাণিজ্য করে না, অনেকে ফ্রিল্যান্সার,
এইভাবে কাজ করে বাবা থেকে ভাই থেকে পয়সা নেয় না, ইউনিভার্সিটিতে পড়ে বলে আব্বা আমাকে টাকা দেওয়া লাগবে না, ভাই আমাকে পয়সা দেওয়া লাগবে না, বহু দিয়েছেন, এবার একটু নিজে উপার্জন করে চলি। এইরকম যারা নিজেরা চেষ্টা করে করে অল্প অল্প উপার্জন করে করে মাথা উঁচু করে নিজের ব্যক্তিত্বে চলে, আমি মনে করি এরা হলো শাহজাদা। আমার তরুণ যুবক ভাইরা যারা আছেন, আমি ভাইদেরকে অনুরোধ করব, পড়াশোনার ফাঁকে ফাঁকে কিংবা যারা চাকরি বাকরি করেন, ছোটকাল থেকেই বা তরুণ যুবক বয়স থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। মনে রাখবেন, কেউ আপনাকে কোনোদিন সফল করে দিবে না, আপনার নিজেকেই পথ চলতে হবে। আর মানুষের স্বপ্ন সফল করার জন্য আগে বিসমিল্লাহ করে এক পা ফেলে ওই স্বপ্নের পথে যাত্রা শুরু করতে হয়। একটা বাচ্চা যখন ছোটবেলা হাঁটা শিখে, হাঁটা শিখতে গিয়ে কয়েকবার সে পড়ে যায়, পড়তে পড়তে ধাক্কা খেতে খেতে সে তারপরে দাঁড়ানো শিখে। আপনি শিল্পপতি একদিনে হয়ে যাবেন না, ও একদিনেই আপনি, এক মাসেই আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন না, ধাক্কা খেতে হবে। এই ধাক্কা খেতে 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 প্রথমে আপনি কর্মচারী হবেন, তারপর ছোট বিজনেস করবেন, এভাবে চলতে 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 বাংলাদেশের নাম্বার 1 বিজনেস ম্যাগনেট হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে হবে বড়, সৎ পথে চলতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আজকে আমাদের অনেক ভাইয়েরা আছেন পড়াশোনা করে শুধু চাকরির পেছনে ছুটে। এখন সবাই যদি চাকরির পেছনে ছুটে, তো চাকরি দেওয়ার প্রতিষ্ঠান বানাবে কে? এজন্য আমি বলি, পড়াশোনার উদ্দেশ্য যেন শুধু চাকরি করা না হয়, নিজের কোয়ালিটিকে ডেভেলপ করে বর্তমান যুগে চলার জন্য সকল কোয়ালিটি আপনার কাছে থাকলে আপনার জন্য দুনিয়াতে রিজিকের কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ। আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আবার চলে যাই, এলোপাতারি কথা হবে না, আমরা একটা লাইনের ভেতরে থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম, নবীরাও ব্যবসা করেছেন, আর আল্লাহর নবীও ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। এই ব্যবসায়িক সম্পর্ক থেকেই আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু নবীরা নন, অনেক সাহাবীরা ব্যবসা করেছেন, সালফে সালেহিনরা ব্যবসা করেছেন। এমনকি আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশেও ইসলাম এসেছে কাদের মাধ্যমে? জোরে বলেন, কাদের মাধ্যমে? ব্যবসায়ীদের মাধ্যমে। এই ব্যবসায়ীদের আচার ব্যবহার, এই ব্যবসায়ীদের চলাফেরা, তাদের চারিত্রিক মাধুর্যতা এমন ছিল যে তাদেরকে দেখেই মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের যেমন একটি দেশের উন্নয়নে অবদান আছে, ঠিক তেমনি আবার কিছু অসাধু ব্যবসায়ীরা অনেক সময় দেশে জুলুমতন্ত্র কায়েমেও অবদান রাখে। এরকম আমরা বাংলাদেশে গত 1-1.5 যুগ দেখেছি, তাই না? অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি যারা কিনা জুলুমবাজদেরকে, স্বৈর শাসকদের পাশে বসে বসে পদলেহন করে তাদেরকে জুলুমের পথে আরো এগিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলবো ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যারা ফেসিবাদী কার্যক্রমে ব্যবসায়ী সেজে সহযোগিতা করেছে, আবু সাইদ মুগ্ধের মতো যারা শহীদ হয়েছে, সেই শহীদদের দাবি হলো, রক্তের দাবি হলো সেই সকল স্বৈর শাসকদের সহযোগী জুলুমবাদ ব্যবসায়ীদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি নাম বললাম না কারো, এরকম কিছু ব্যবসায়ী ছিল, আম্মাজান ডাকতো পাশে বসে বসে, আছে না? আপনারা সবাই কি চিনেন, আমি আর নাম বললাম না। আল্লাহ রসুল বলেছেন যে জুলুমে সহযোগিতা করে সেও জুলুমবাজ, সেও জালেম। জুলুমে সহযোগিতা করলে সে কি জালেম নয়? সেও জালেম। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে ব্যবসায়ী ভাইয়ের আয়োজন করেছেন আর এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই ব্যবসায়ী। এজন্য আমি চিন্তা করলাম আজকে আদর্শ ব্যবসায়ী কিভাবে হওয়া যায় সেই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো যে একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর কি কি গুণাবলী থাকা উচিত, এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তাই ফের ঘুমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরা হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম মহানগরীর টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ
জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব। মাহফিল সঞ্চালনা করছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সকলের প্রিয় জনাব আলহাজ আবুল মনসুর সাহেব। মঞ্চে বসে আছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। উপস্থিত আছেন গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন ওলামা মাশায়েখ। বিশেষ করে আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, আমাদের উস্তাদ তুল্য আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ হযরত মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকে এখানে যতজন আলোচক আছেন তার মধ্যে বয়সের দিক থেকে এবং একাডেমিক দিক থেকে হুজুর আমাদের সকলের সিনিয়র। এজন্য উস্তাদের নাম পোস্টারে সবার উপরে থাকলে এটা সুন্দর এবং মানানসই হতো। আমরা এই ভুলগুলো অনেক জায়গায় করে থাকি। আমি পরামর্শ হিসাবে সকলকেই বলে রাখি, আপনারা এখন শুনছেন, পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে শুনবেন, মাহফিল আয়োজক কর্তৃপক্ষ যারা থাকবেন, পোস্টারে নাম লেখার ক্ষেত্রে বয়স এবং একাডেমিক বিষয় মাথায় রেখে সিনিয়রদের নাম উপরে লেখা উচিত। আলোচনা হয়তো ব্যস্ততার কারণে কারো আলোচনা আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু এই জিনিসটা আমরা যেন মাথায় রাখি। যারা আমাদের মুরব্বী আছেন, বয়সে বড় আছেন, তাদেরকে আমরা যেন সম্মান করি, কারণ যে অন্যকে সম্মান দেয় না সে নিজেও সম্মানিত হতে পারে না। এজন্য হুজুরের কাছে আমি এবং আমরা সবাই ক্ষমা চাচ্ছি, বিষয়টা তিনি যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এটা আমি নিজেই পোস্টার পড়তে দেখতে লজ্জা লাগছে। আমরা এই বিষয়ে আগামী থেকে সতর্ক হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আরো আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা শামসুল হুদা সাহেব। বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, কল্পলোক আবাসিক এলাকার জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সৈয়দ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহুম লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, এসেছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক দিনদার ভাইয়েরা, এসেছেন বিভিন্ন জায়গা থেকে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় টেরিবাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী ভাইয়েরা এবং সকল আগত শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি নবী, রাহমাতাল্লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে, নবীজির প্রতি দুরূদ পাঠ করার পরে আমরা শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে, কষ্ট, শ্রম এবং মেহনতকে কবুল করেন, আমরা বলি আমিন। এই আয়োজনে আমরা যারা সামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। ব্যবসায়ীরা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ইসলামের দৃষ্টিতেই তারা গুরুত্বপূর্ণ নন, একটি দেশের উন্নয়নে, সমৃদ্ধিতেও কিন্তু ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। উপার্জনের যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে একটি অন্যতম হালাল মাধ্যম হচ্ছে ব্যবসা। পৃথিবীর অনেক নবী এবং রাসূল ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন। যেমন ইদ্রিস আলাইহিস সালামের কথা আমরা জানি, তিনি দর্জি ছিলেন। তারপরে আমরা দাউদ আলাইহিস সালামের কথা জানি, তিনি লোহাকে গলিয়ে তিনি লৌহবর্ম তৈরি করতেন এবং তা বিক্রি করতেন। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তরুণ বয়সে, যুবক বয়সে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। নবীজির বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, এটা এসেছে আর রাহিকুল মাখতুমের ভেতরে। আবার অন্যান্য সিরাতের কিছু গ্রন্থে 13 বছর বলা হয়েছে। আমরা বলতে পারি 12 কিংবা 13 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ বয়সে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক সফরে গিয়েছিলেন সিরিয়ার বসরায়, আর গিয়েছিলেন তারই চাচা আবু তালেবের সাথে। মনোযোগ আছে তো আপনাদের? বয়স তখন খুব বেশি নাকি? না, 12 কিংবা 13 বছর বয়সে তিনি তার চাচা আবু তালেবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে একটি ব্যবসায়ী কাফেলাতে করে রওনা হয়েছে। সিরিয়ার বসরাতে পৌঁছার পরে তারা এক জায়গায় শিবির মানে তাঁবু স্থাপন করেছেন। তাঁবু স্থাপন করার পরে হঠাৎ করে দেখা গেল যে এই বাণিজ্যিক কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য জিরজিস, যার উপাধি ছিল বুহায়রা, তিনি একজন রাহেব মানে খ্রিস্টান পাদ্রী ছিলেন। এই খ্রিস্টান পাদ্রী এই কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে আসলো। আশ্চর্যজনক কথা হলো, এই খ্রিস্টান পাদ্রী জীবনে কোনোদিনও কোনো কাফেলাকে রিসিভ করার জন্য এর আগে যায়নি। এটা তার জীবনে প্রথমবার ঘটছে। এটা এক আশ্চর্যজনক এবং অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহু আকবার। যখন এই পাদ্রী এই কাফেলাকে রিসিভ করার জন্য এগিয়ে আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি তো কখনো কোনোদিন কোনো কাফেলাকে অভ্যর্থনা জানাতে আসেন না, কোনোদিন আসেননি, আজকে কেন এসেছেন? এই খ্রিস্টান পাদ্রী তখন জবাব দিলেন যে আমি এমনি এমনি আসি নাই, এই কাফেলার ভেতরে একজন মহামানব আছেন, তার জন্য আমি এগিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই পাদ্রী তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলো, হাত ধরে বলল, এই কাফেলাকে কে নেতৃত্ব দিচ্ছেন? আবু তালেব বললেন, আমি নেতৃত্ব দিচ্ছি। আবু তালেবের কাছে গিয়ে বললেন, এই ছেলেটাকে নিয়ে ফিরে যাও, তাকে পাঠিয়ে দাও, মক্কায় তাকে পাঠিয়ে দাও। তখন জিজ্ঞেস করা হলো কেন? তখন তিনি বললেন, ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, আমি তাকে চিনে ফেলেছি। তিনি তখন বলেছিলেন, হাদা সাইয়্যিদুল লিল আলামিন ওয়া হাদা ইয়াবআথুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইনি হচ্ছেন সাইয়্যিদুল আলামিন, বিশ্ব চরাচরের নেতা। ইনি হচ্ছেন জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে চিনলেন? এই খ্রিস্টান পাদ্রীকে যখন বলা হলো, কি করে আপনি উনাকে চিনলেন, তিনি যে আখিরি নবী, এটা আপনি কেমনে টের পেলেন? তিনি বললেন, এই কাফেলা যখন গিরিপথের দিক থেকে এদিকে এগিয়ে আসতেছিল, আমি খেয়াল করছিলাম
বিরাট বিরাট প্রস্তর খণ্ড এবং গাছপালা নুইয়ে তাকে সাজদা দিচ্ছিল। নবী ছাড়া পাথর কিংবা গাছ নবী ছাড়া কাউকে সাজদা দেয় না। আমি দেখছিলাম এই বালক যখনই সামনের দিকে এগিয়ে আসতেছিল, পাথর এবং গাছ সকলেই তার সামনে নুইয়ে পড়ে তাকে সাজদা দিচ্ছিল। এই পাদ্রী বললেন, নবী ছাড়া তো গাছ আর পাথর কাউকে সাজদা দেয় না। আর আরো একটা জিনিস দেখে আমি বুঝতে পেরেছি ইনি আখেরি নবী। সেটা হচ্ছে নবীজির কাঁধের নিচে মুহরে নবুয়ত ছিল। এটা দেখে ওই পাদ্রী কনফার্ম হয়েছিল এবং আরো বলেছিল, আমরা আমাদের কিতাবের মারফতেও আমরা জানি আখেরি নবীর নিদর্শন কি কি হতে পারে। এই নিদর্শনগুলো দেখে আমি বুঝে ফেলেছি ইনি আখেরি নবী। সুবহানাল্লাহ। ঘটনা শুরু করছিলাম এইভাবে যে নবীজির নবুয়ত এটা খ্রিস্টান পাদ্রীও টের পেয়েছিল যখন নবীজি এক ব্যবসায়ী কাফেলাতে করে গিয়েছিলেন। আল্লাহর নবী ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। ব্যবসার সাথে তিনি তরুণ বয়স থেকেই সম্পৃক্ত ছিলেন। ওইবার তো আর সিরিয়ায় যাওয়া হলো না। আবু তালেব নবীজির চাচা, তাকে ফিরিয়ে দিলেন মক্কায়। কিন্তু নবীজির বয়স যখন 25 বছর, জোরে বলেন তো কত বছর? তখন তো আর বয়সে যুবক হয়ে গিয়েছেন। এই সময়ে নবীজির সততা, স্বচ্ছতা, ব্যক্তিত্ব, নবীজির আমানতদারিতা গোটা মক্কায় চারিত্রিক মাধুর্যতার প্রশংসা হচ্ছে। সবাই জানে মক্কার ভেতরে একজন লোক আছেন যিনি কখনো মিথ্যা বলেন না, সব সময় সত্য কথা বলেন। তিনি কষ্ট পেলেও কাউকে কষ্ট দেন না, দুঃখ পেলেও কাউকে দুঃখ দেন না। যখন কথা বলেন মুচকি হেসে হাসি মুখে কথা বলেন। আমাদের মধ্যে অনেক লোক আছে কথা বলবে সারাদিন গম্ভীর থাকবে, মুখ কালো বানিয়ে রাখবে। ভাই, হাসি মুখে কথা বলাও কিন্তু সাদাকা। সুবহানাল্লাহ। এটা নবীজির সুন্নাহ। তো মক্কায় সবাই জানে যে তিনি মিষ্টভাষী, যখন কথা বলেন মুচকি হেসে সুন্দর করে কথা বলেন এবং তিনি খুব আমানতদার, মানুষের হকের ব্যাপারে সচেতন। মক্কায় সেই সময়ে অনেক ব্যক্তি ছিলেন যারা ব্যবসায় পুঁজি খাটাতেন, ইনভেস্ট করতেন, কিন্তু সরাসরি ব্যবসায়ী কর্মকাণ্ডে জড়িত হতেন না। অনেকটা মুদারাবা সিস্টেম। ইনভেস্ট করতেন, মুনাফা থাকতো, ব্যবসার কাজে আরেকজনকে নিয়োগ করতেন, তাকে পারিশ্রমিক প্লাস ব্যবসার লাভের একটা অংশ দিতেন। এই ধরনের একজন সম্ভ্রান্ত ধনবান নারী ছিলেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুনতে পেলেন মক্কায় একজন যুবক আছে যিনি কিনা খুব আমানতদার, যিনি হকের ব্যাপারে সচেতন, যার স্বভাব চরিত্র অনেক উন্নত। তিনি এটা শোনার পরে ভাবলেন, তাহলে আমার ব্যবসায়িক কাজে ওই লোকটাকেই নিয়োগ করা দরকার। আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠালেন, আমার ব্যবসায়িক কর্মকাণ্ডে আমি আপনাকে পরিচালক হিসাবে নিয়োগ করতে চাই। অন্যদেরকে যেভাবে পারিশ্রমিক দেই তার চাইতে আরো কয়েক গুণ বেশি পারিশ্রমিক আমি আপনাকে দিব। তিনি তার দাসীকে দিয়ে এই প্রস্তাব পাঠালেন। আল্লাহর নবী এই প্রস্তাব গ্রহণ করলেন। এই প্রস্তাব গ্রহণ করে তিনি প্রথম দফায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটি ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে গমন করলেন। ওইবার ওই ব্যবসায়িক কাফেলা এত বেশি লাভ করলো, এত বেশি বেনিফিটেড হলো। কেনই বা বেনিফিটেড হবে না? কারণ এই কাফেলাকে নেতৃত্ব দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী তো বরকতের মূল ভান্ডার। তিনি যেখানেই গিয়েছে সেই জায়গা বরকতময় হয়েছে। আল্লাহর নবীর থুতু মুবারকেও বরকত আছে। তিনি যখন কোনো কুয়ার মধ্যে থুতু ফেলেছেন, সেই কুয়ার পানির মধ্যে বরকত নেমে এসেছে, লুনা পানি মিষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে গিয়েছেন সেখানেই বরকত নেমে এসেছে। আপনারা তো ওই কাহিনী জানেন।